সূর্য চিনে না। এখন তো চাঁদেও চেনে না, আমার এই সূর্যও চেনে না। চিনবো কেমনে, যে চিনাইবো সেই তো চেনে না। মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়ার সেই মানুষটি প্রমিটিউস ব্যান্ডের বিপ্লব। খুব সহজে মানুষের মনের কথা সুরে সুরে বলে, ছোট থেকে বড় সবার মন জয় করেন বিপ্লব। বছরের পর বছর ব্র্যান্ড প্রমিটিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানেই দেখা যায়নি। কোথাও নেই বিপ্লব। ফেসবুকে মাঝে মধ্যে উকি দেন বিপ্লব। এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে থাকেন। দুই ছেলে, আদি, অ্যারন ও মেয়ে তটিনী সেখানে লেখাপড়া করে। নিউ ইয়র্কে বিপ্লব এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে। 1 বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন। দেশের রক গানে জনপ্রিয় এই শিল্পী যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালান। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুনলেই হয়তো চমকে যেতে পারেন। তবে বিপ্লব এতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন। তিনি যা তাই সবার সামনে থাকতে চান। বিপ্লব বলেন, আমি ট্যাক্সি চালাই বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না, মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। আমেরিকা আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝি, বিদেশ আসলে মোটেও তা নয়। আমেরিকা লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে। দেশে বিপ্লব তো ভালোই ছিলেন, কেন আপনাকে দেশের বাইরে যেতে হলো? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বিপ্লব সরাসরি বলে, সৃষ্টিকর্তা জীবনে এই সময়টা এখানেই লিখে রেখেছিলেন, তাই আসতে হয়েছে। যুক্তরাষ্ট্রে ট্যাক্সি সার্ভিসকে কেন বেছে নিলেন? অন্য কোনো কিছু করার সুযোগ কি ছিল না? বিপ্লব বলেন, আমি স্বাধীনতায় কাজ করি, খবরদারি করার কেউ নেই, এখানে অন্য কাজ করব। আমার সেই সুযোগটাও তো নেই। স্মার্ট কিছু করতে হলে এখানকার পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে। দেশের মাস্টার্স ডিগ্রি দিয়ে এদেশে স্মার্ট কিছু করা যাবে না। এদিকে আরো পড়াশোনা করার সময় নেই। এখন পড়াশোনা করবে আমার ছেলে মেয়েরা, ওদের তৈরি করছি। আমি হয়তো বিষয়টা না বললেও পারতাম, কিন্তু এসব লুকোচুরি আমার মধ্যে নেই। তাই ট্যাক্সি চালানোর বিষয়টিও লুকায়নি। আমি যে লাইফস্টাইল লিড করতাম সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফ লিড করছি, মানুষ হিসেবে এটাই বড় যোগ্যতা। যদি ভাবতাম, আরে ভাই আমি তো বাংলাদেশের বিপ্লব, এখানে এসে কি করছি, তখন কিন্তু আমি শেষ। মানে আমি ব্যর্থ, হতাশ হয়ে যাব। এই হতাশা আমাকে গ্রাস করবে। আমি মনে করি দিস ইজ পার্ট অফ লাইফ। আমি সময়টাকে উপভোগ করছি। আমি নতুন গান লিখছি, গানের মিউজিক করছি, কোনো কিছু কিন্তু থেমে নেই। নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্ম চালু করব, ভক্ত শ্রোতারা প্রতিনিয়ত গান পাবেন। বিপ্লব নিউ ইয়র্কে থেকেও মাঝে মধ্যে কনসার্টে গান করেন, তবে বেশিরভাগ স্টেজ শো নিউ ইয়র্কের বাইরে করা হয় বলে জানান তিনি। বললেন, ব্যাটে বলে মিললে তখনই প্রোগ্রাম করি। ব্যান্ড মিক্সড ও একক অ্যালবাম, স্টেজ শো সব জায়গায় 90 দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগর বাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস। ব্যান্ডে যেমন সরব ছিলেন, তেমনি আয়ব বাচ্চু, জেমস হাসান ও বিপ্লব সমান তালে উচ্চারিত একটি নাম ছিল। 90 দশকে এই 4 ব্যান্ড ও 4 শিল্পীর সামনে বিচরণে মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ।